কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক, ভাইয়া ভর্তি হব কিভাবে? ভাইয়া বইগুলোর হিসাবটা বলেন, প্রি বুক যারা করেছে তাদের কি হবে? তো আমি সবার আগে বই থেকে শুরু করব। দেখো, আচ্ছা বই থেকে না, আমরা প্রি বুক থেকে শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। প্রথম কথা কোর্সটাতে ভর্তি হব কিভাবে? আমরা এসসিএস এর এফআরবি গ্রুপে আছি, এটাতে ভর্তি হতে পারি না, এটা কেউ বিশ্বাস করবে না, আমরা সবাই দিনকে ভর্তি হতে হবে। এই যে এএসডি শপে গেলাম, নট নাও, এএসডি শপে চলে গেলাম, লোড হতে সময় লাগছে কেন? ইয়েস, ঠিক আছে, তোমরা সবাই এএসডি শপ চেনো, এখানে সব ভাইদেরকে দেখা যাচ্ছে। এফআরবির একটু নিচে যাবা, এই যে দেখো এইখানে এসসিএস প্রি মেডিকেল অ্যাডমিশন ব্যাচ একদম শুরুতেই পেয়ে যাবা। এই ক্লিক করলাম আমরা, রাইট? কোথায় আরে ক্লিক হও ভাই, এনরোল নাও। হ্যাঁ, তুমি যখন এনরোল নাও করলা, আমরা মাত্র এই কিছুক্ষণ আগে জিনিসটাকে লাইভ করেছি, তো এই জায়গায় তোমরা ভর্তি হতে পারবা। তাকায় দেখো, কোর্স ফি 5000, গত বছর 5000 টাকা ছিল, বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, অনেক ব্যাচের দাম বেড়ে যাবে। আমাদের ব্যাচের দাম আমরা বাড়াই নাই, বরং কিছুটা তোমাদের জন্য কমাইছি। কিভাবে কমালাম? খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা প্রি বুকিং করেছো সবাই প্রায় 6000 জনের মতো প্রি বুক করেছে। যারা প্রি বুক করে নাই, প্রি বুকের কুপন হারালে কাটতে হবে আড়ালে, ওরা কাটলে আমাদের আর কিচ্ছু বলার নাই। কতবার বললাম যে প্রি বুকটা কর। যারা প্রি বুক করেছো, তোমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে ফোনে কুপন কোড এসএমএস পেয়ে যাবা। এটা কিন্তু গোপন কুপন কোড, কারোর সাথে শেয়ার করো না। এটা তোমার গোপন কুপন কোড, তোমার ফোনে এসএমএস যাবে, কুপন কোড এসএমএস আকারে যাবে। তুমি যখন ওই কুপন কোডটা এই জায়গায় দিয়ে দিবা, তুমি একটা ফ্যান্টাস্টিক ডিসকাউন্ট পেয়ে যাবা। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তু যারা আমাদের একাডেমিক ব্যাচে ছিল, আমাদের সাইকেলগুলোতে ছিল, তারা তো আমাদের উপরে আরো বেশি ভরসা করে, তাদের উপরে আমরা আরেকটু বেশি ভালোবাসা দেখাবো। ওরা যারা আমাদের একাডেমিক সাইকেলে ছিল, তারা তাদের একাডেমিক যে কোনো সাইকেলে গেলেই দেখবা তোমার ড্যাশবোর্ডে কালকের মধ্যে মেডিকেল এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য একটা আলাদা পেজ ওপেন হয়ে আছে। তুমি সেটাতে ক্লিক করলে যারা কুপন কোড ব্যবহার করছে তাদের মতোই বা তার চেয়ে একটু বেশি ডিসকাউন্টে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবা। দেখো, বরিশালের শুভর মতো ডিসকাউন্ট পেতে সবাই পছন্দ করে, তাই না? বরিশালের শুভকে চিনো না? যাই হোক, দেখি কে কে চিনে বরিশালের শুভকে। ব্যাচেলর পয়েন্টেড, ওয়াও ফ্যান্টাস্টিক, ভেরি গুড। আমি মনে হচ্ছে এখানে সবচেয়ে একমাত্র ব্যাচেলর পয়েন্ট দেখি। তো তোমরা যারা বরিশালের শুভরে চিনো, ও খালি কথায় কথায় ডিসকাউন্ট চায়, তো তোমরা এই ডিসকাউন্টে অ্যাভেল করে ফেলতে পারবা। যারা একাডেমিক ব্যাচে আছো, তারা কিন্তু কুপন কোডের তাদের দরকার নাই, তারা সরাসরি সাইকেল থেকে এই জিনিসটা নিয়ে ফেলতে পারবা। ওরা যদি কুপন কোড ইউজ করো, কিছুটা অল্প একটু লসের মধ্যে পড়বে। ওকে, এখন এই কোর্স প্রাইসের মধ্যে কি বইগুলো ইনক্লুডেড? ভাইয়া দেখো, গত বছর বই ছিল না, তখনও কোর্স ফিটা ছিল। এবছর বই আনার পরেও যদি কোর্স ফি একটু কমাই দেই, ব্যাপারটা তো আসলে কোনোভাবেই যায় না। তো বইটাকে আমরা ইচ্ছা করে এটার সাথে ইনক্লুড করিনি, কারণ সবাই তো বই নাও লাগতে পারে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পেতে এই বইটা লাগবেই। আমরা তোমাদের জন্য 11টা বই বানিয়েছি, 11টা মানে 11টা। তো এখন দেখো, আমি যে তোমাকে বলবো যে ভাইয়া আমরা অনেক কষ্ট করে তোমার জন্য 11টা বই আনিয়েছি, আমি তো নিজেই 11টা বই পড়িনি। আমি যখন ঢাকা মেডিকেলে টিকছি, আমি কি এগুলো পড়ি নাই? তো এগুলো তো চান্স পাওয়ার জন্য ফরজ না, এগুলোই যে পড়তেই হবে এমন তো না, পড়তে হবে মূল বই। এইটাতে আমরা কি কাজ করেছি? শুধু এইটুকু বলি, যাদের লাগবে তারা আলাদা করে এটা নিবা, আলাদা করে রম্বস থেকে অর্ডার করতে পারবা। বা যারা আমাদের অ্যাচিভের এক্সাম ব্যাচে ভর্তি হবে অফলাইনে, তারা অফলাইন ব্যাচের এক্সাম ব্যাচের সাথে কোর্স ফির মধ্যে এটা পেয়ে যাবা। অনলাইনে যারা এসসিএস মেডিকেল ব্যাচে আছো, তারা এটা অর্ডার করতে চাইলে আলাদা করে অর্ডার করতে হবে। যার সামর্থ্যে কুলাবে সে করবা, যে ভাই আপুটা, যার কুলাবে না করবা না, হিসাব খুব পরিষ্কার। 2 রকম বই তোমাদের জন্য আমরা বানিয়েছি। এই যে প্রত্যেকটা বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ইংলিশ জিকে, প্রত্যেকটা নাম আমরা দিয়েছি ড্রিম বুক। এটা কি? এটা কনসেপ্ট বুক। সবগুলো বইয়ের তথ্য এক জায়গায়, সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায়। যেমন সকল বিজ্ঞানীর নাম এক জায়গায়, সকল সাল এক জায়গায়, সকল কোষ অঙ্গাণুর কাজ এক জায়গায় একসাথে গোছানো। তারপরে ধরো সবগুলো পর্ব এক জায়গায় একসাথে গোছানো। তো এটা পড়বো কিভাবে? এটা আমরা পড়বো মূল বইটা পড়ার পাশাপাশি সেকেন্ডারি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে, জাস্ট এটাকে রিভিশন করার জন্য। একইভাবে জিকে ইংলিশেও কোথাও যাওয়ার দরকার নাই, জাস্ট গো টু হিয়ার। আমরা বইটাকে এমন ভাবেই ডিজাইন করেছি। এখানে 8টা, এগুলো হলো কনসেপ্ট বুক, এগুলা কনসেপ্ট বুক। এরপরে
এই কনসেপ্ট বুকের পাশাপাশি তোমাদের জন্য আমরা কোয়েশ্চেন ওয়ার্ল্ড রেডি করেছি। কোয়েশ্চেন ওয়ার্ল্ড, প্রিয় ভাইয়া আপুটা, কনসেপ্ট বুক তো অনেকে না পড়েও পার করতে পারো, কিন্তু কোয়েশ্চেন ওয়ার্ল্ড প্র্যাকটিস করে না। আমাদেরকে নিয়মিত প্রশ্ন প্র্যাকটিস করতে, ভাই বাজারে কোন বইটা কিনবো প্র্যাকটিস করার জন্য। গত বছর পর্যন্ত অনেকগুলোই বলতাম, কিন্তু কোনোটাতে আমরা ঠিকমতো খুশি হতাম না। এইবার আমরা কোয়েশ্চেন ওয়ার্ল্ড লঞ্চ করছি। এটার স্পেশালিটি কি, একটা চ্যাপ্টারে মিনিমাম 300 প্রশ্ন থাকবে, 300, 350 প্লাস যতগুলা বইয়ের অনুশীলনী আছে ওই ইবুকটা ওইটাকে এটার সাথে অ্যাড করা হবে, যাতে এই বইটা এই 400 এমসিকিউ পড়ার পর এইচএসসি, মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স, ঢাকা ভার্সিটি সব জায়গায় কমন পড়ে। দিস ইজ এ শিওর শর্ট এমসিকিউ কমন। তো এখানে শুধু প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন উত্তর, ব্যাখ্যা দিতে গেলে তো এটা একটা 10,000 পেজের বই হবে। তো প্রশ্ন উত্তর, ব্যাখ্যার জন্য বই আছে, ব্যাখ্যার জন্য কনসেপ্ট বুক আছে। তারপরেও আমরা কোশ্চেন ওয়ার্ল্ডের ভেতরেও ব্যাখ্যা দিয়ে রাখবো কিউআর কোড হিসেবে। তোমার যদি মনে হয় যে আমার এটা ব্যাখ্যাটা জানা দরকার, রেফারেন্সটা জানা দরকার, স্ক্যান করলেই বলে দিবে যে কোন জায়গায়। আমরা এই লেভেলে টেকনোলজিতে এবার বইগুলোতে কাজ করছি। তো আসলে মেডিকেলে চান্স পেতে মূল বইটা লাগে, সহায়ক বই যেগুলো লাগতো এতদিন আমাদের কাছে ছিল না এসিএস এর, কারণ আমরা চাইলেই বের করতে পারি। সকল প্ল্যাটফর্ম অনেক আগে বের করেছে, আমি কাউকে গালি দিব না, কিন্তু খুব বেশি প্রশংসা করারও সুযোগ নাই। অনেকগুলো বইয়েরই কোয়ালিটিহীন, মানহীন, কারোই নাম নেওয়ার সুযোগ নেই, কিন্তু বেশিরভাগেরই অবস্থা খুব একটা ভালো না। আমি কি বুঝতে পেরেছি? তো আমরা একটু সময় নিলাম, আমরা দেরি করে আসলাম, কিন্তু গুছিয়ে এসেছি বলেই আমার বিশ্বাস। তাহলে আমরা কুপন কোড চলে গেছে মনে হচ্ছে, এটাই বলতে আসছো? ওরা জানলো কিভাবে? আচ্ছা ফাইন। সো তাহলে কিভাবে ভর্তি হব জেনে গেলাম, এইবার বইগুলো অ্যাড হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে টেলিগ্রাম সাপোর্টেড মেহান ভাই বুঝাই বলেছে, আমাদের পাবলিক এবং প্রাইভেট দুটো টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং আমরা টিচাররা সরাসরি কানেক্টেড থাকবো, এইটা আমাদের প্রমিস। ওকে, এছাড়া খুবই গুরুত্বপূর্ণ আসল কথা সেটা হলো ভাইয়া দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা, অত্যন্ত দ্রুত, পোলাপান আস্তে আস্তে কমে যাচ্ছে, দুইটা ফ্যান্টাস্টিক ঘোষণা। আচ্ছা, ঘোষণা দেওয়ার আগে আমরা জাস্ট গত বছর এই কোর্সটা রান করেছিলাম। গত বছর আমাদের কোনো এক্সাম ব্যাচ ছিল না, এই বছর এক্সাম ব্যাচ থাকবে, সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ব্যাচ থাকবে। প্রপার মেডিকেলের জন্য যেই সেটআপ থাকা দরকার এসিএস আমরা পুরোপুরি ডেডিকেটেড। টোটাল উই আর অন ওয়ার্ড। এই জায়গাতে তোমাদের জন্য আমরা যুদ্ধে নেমেছি, তোমাদেরকে আমরা সফল করেই ছাড়বো। তো গত বছর যারা আমাদের সাথে ছিল অনলাইন ব্যাচে শুধুমাত্র, সেখান থেকে 460 জন বা 61 জনের মতো আমরা এখন তথ্য জানি, অনেকেই এখনো হয়তো বা জানায়নি পরীক্ষার জন্য, তারা চান্স পেয়েছিল। এইবার গুরুত্বপূর্ণ ঘোষণা, এটা আলাদা করে পোস্ট আসবে। তোমরা যারা ফাহাদ ভাইয়ের ক্লাস করো নাই বা আমাদের ক্লাস করো নাই, যে ভাইয়া আপনি তো অনেক বড় কথা বলেন কিন্তু পড়ান কেমন তাই তো জানি না, তোমাদের জন্য আমরা একটা ফ্রি বুস্টার উইক লঞ্চ করছি। এইটা রুটিনটা এখানে দেখা যাচ্ছে, 12 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এই ক্লাসগুলো করব। আপাতত এই রুটিনটাই ফাইনাল। দিয়ে দিয়েছো প্রি বুকিং মেসেজ, তোমরা সবাই কে প্রি বুক মেসেজ পেয়েছো বলো তো দেখি। প্রি বুকের এসএমএসটা চেক করো, মোবাইলটা চেক করো, পেয়েছো? আর 2 মিনিট হ্যাঁ, ওকে, পেয়েছো মোবাইল, তোমার মেসেজ পেয়েছো? দেখো তো কার ফোনটা চেক করো, কুইক। ওকে, পেলে কমেন্টে জানিয়ে দিও। তো এইটার আলাদা করে পোস্ট আসবে, বুস্টার উইক ফ্রি ক্লাস। আমরা কিভাবে ক্লাসটা নিব, কোন গ্রুপে নিব, কিভাবে নিব, এটা খুব দ্রুত কালকের মধ্যে তোমরা ঘোষণা জেনে যাবা। ভেরি গুড, পেয়ে গেছে, খুব ভালো। ঠিক আছে, এইটা যাতে তোমরা একটু যাচাই করে নিতে পারো, টেস্ট পরীক্ষা শেষ করে ক্লাসগুলো একবার গো থ্রু করো, যে ভাইয়ার ক্লাসকে আমি আদৌ বুঝি, এত কথা বললাম ক্লাসই বুঝলাম না, নাম দিয়ে তো আর তোমার কাজ হবে না রে ভাইয়া। ওকে, এইটা একটা। এইবার যেইটা ঘোষণা করব, এইটা ফ্যান্টাস্টিক জিনিস হতে যাচ্ছে। এটাতে চলে আসো অহনা, ওকে দিয়ে দাও অহনা। এইটা আমরা সবাই মিলে ঘোষণাটা করতে চাই, এই কারণে এই জিনিসটা আমরা করি নাই, এবার ব্যাপারটাকে জাঁকজমক ভাবে করবো। ভাইয়ারা একটু রেস্ট নিচ্ছে, ভাইয়াদেরকে আমরা রেস্ট দেই। এইটা এখানে ওই যে একটা মিউজিক থাকে না, ঢানটানান বা শুরু, সাইডে চলে আসো, ড্রাম রোলস। এইটা আমরা ঘোষণা করতে যাচ্ছি, একদম ইয়েস। এইটা প্রথমবারের মতো আসতে যাচ্ছে, পোলা মতো দেখতেই পাচ্ছে না, এইটা আমরা ঘোষণা করতে যাচ্ছি ভাইয়া আপুরা, এসিএস ন্যাশনাল মেডি কাপ। এই যে কাপ, এইরকমই একটা কাপ তোমাদের জন্য ডিজাইন করব। এইটা তো তারপরও কেমন যেন বলতে, এটার চেয়েও ফ্যান্টাস্টিক কাপ। হোয়াট ইজ দিস? আমরা এইটা একটু ব্যাখ্যা করে নিই। আমরা তারিখ দ্রুত ঘোষণা করে দিব। আমরা আসবো তোমার শহরে ভাইয়া, এইটা ন্যাশনাল পর্যায়ের চ্যাম্পিয়নশিপ। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট
তাদের লেভেলে আমরা এই পরীক্ষাটা নিব তোমাদের সবার। অবশ্যই তোমাদের এই 2 সপ্তাহ টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর একদম টেস্টের শর্ট সিলেবাসে যে সাবজেক্টগুলো ছিল শুধু সেই সাবজেক্টগুলোরও শর্ট সিলেবাসেরও অর্ধেক, যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া অল্প কয়েকটা চ্যাপ্টার, 4 থেকে 5টা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের উপরে তোমার ডিভিশনে এসে আমরা পরীক্ষাটা নিব। দ্যাট উইল বি ডিভিশনাল রাউন্ড। তারপরে যারা টপার হবে, টপ 20, টপ 30, তাদেরকে আমরা নিজেরা নিজ খরচে ঢাকায় নিয়ে আসব। তাদের মধ্যে অহনা আপু আছে, মিহান আছে, তৌহিদ আছে, তাহমিদ আছে। ওরা ফার্দার যাচাই বাছাই করে ভাইভা 2-3 রাউন্ডের পরীক্ষার পরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নকে লঞ্চ করব। দেয়ার উইল বি চ্যাম্পিয়ন, দেয়ার উইল বি রানার্স আপ, অলসো তৃতীয় স্থান নির্ধারণ। এটা পুরোপুরি ওয়ার্ল্ড কাপের মতো। তো প্রথম খেলা শুরু হবে ডিভিশনাল পর্যায়ে। তো ডিভিশনাল পর্যায়ে তোমার বিভাগে আশেপাশে যে অ্যাচিভ সেন্টারটা আছে সেই জায়গাতে পরীক্ষা আমরা নিব। সারা দেশে 14টা অ্যাচিভের ব্রাঞ্চ, আপাতত আমরা প্ল্যান করেছি 14টা অ্যাচিভের ব্রাঞ্চেই আমরা যাওয়ার। দিস ইজ দ্য প্ল্যান। অহনা, কি মনে হয় এই জিনিসটাতে ওরা অংশ নিবে? তোমার কাছে কি মনে হয়? আমাদের মেডিকেল প্রিপারেশন বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভুলটা ফিগার আউট করা। তুমি মেইন এক্সামের আগের দিন পর্যন্ত যত বেশি ভুল করবা, ওই সেম ভুলটা তোমার মেইন এক্সামে করার চান্সেস অনেক কম থাকবে। সো এই জন্য এই এক্সামটা তোমার জন্য একটা গ্রেটার অপরচুনিটি। কাজ তুমি একটা জিনিস ফিগার আউট করতে পারো যে কারা তোমার কম্পিটিশন তোমার চেয়ে কত বেশি। কাজ তোমার প্রত্যেকটা ফ্রেন্ড যারা এই এক্সামে পার্ট নেবে, প্রত্যেকে কিন্তু তোমার জন্য একটা কম্পিটিশন। সো তুমি যখন এই এক্সামে পার্ট নিবা, ইউ উইল বি এবল টু ইভ্যালুয়েট ইউর ওন স্পট, যে আমি কোথায় দাঁড়াচ্ছি। অ্যান্ড যে কোনো এক্সামের জন্য দেখবা, আমরা যারা মেডিকেলে সবাই আছে, আমরা একটা জিনিস জানি, আমাদের ডেইলি এক্সাম থাকে, ডেইলি আইটেম থাকে। এই আইটেমের প্যারাই কিন্তু আমাদের পড়াশোনা হয়। সো তোমরা যখন এই এক্সামের গোলটা মাথায় নিয়ে পড়া শুরু করবা, তখন পড়াটা এক্সাম ড্রিভেন হবে। তুমি আগে থেকে বুঝতে পারবে যে আচ্ছা আমার পরীক্ষার সময় এখানে এটা পড়তে হবে, ওটা পড়তে হবে। সো আই গেস তোমরা অলরেডি বুঝতে পারছো কেন তোমার এক্সামটাতে পার্ট নেওয়া উচিত। এন্ড ফ্রম মাই সাইড, গুড লাক টু অল অফ ইউ ফর দ্য আপকামিং এক্সাম। ওখানে একজন বলেছে অহনা আপু আসলে আমি অবশ্যই এক্সামে যাব। তো আমরা টিচাররা আমরা বিভিন্ন ব্রাঞ্চে যাব, যেহেতু আমরা 2 দিন বলতে 2টো শুক্রবারে সারা দেশে এক্সামটা কন্ডাক্ট করব। তো সবাই হয়তো বা সব জায়গায় যাবে না। অহনা আপু কোন ব্রাঞ্চে যাবে সেটা সারপ্রাইজ। তুমি মনে মনে দোয়া করতে থাকো অহনা আপু যাতে তোমার ব্রাঞ্চেই যায়। সম্পদ, আমরা এই যে ন্যাশনাল মেডিকাপ লঞ্চ করছি, এই বিষয়ে 2টো লাইন বলো তো। ব্যাপারটা এরকম, আমরা এটাকে আমাদের প্ল্যান হলো যে মানে এটাই ন্যাশনাল সেলিব্রেশন হবে, যে ন্যাশনাল মেডিকাপ কে জিতলো, সব বাচ্চাকে আমরা অংশগ্রহণ করাতে চাই। 26 যদি চ্যাম্পিয়ন হয় সবাই জয়েন করতে পারবে, অবশ্যই সবাই জয়েন করতে পারবে। শপথ, কি মনে হয় কি করা যেতে পারে আর, মানে এইটাকে কিভাবে সফল করা যায়? ওরা অংশ নেবে কিনা? সবাই তো অংশগ্রহণ করবে, আমরা তো গিফট প্রচুর দিব, ব্রাঞ্চে আমরা যাব, গাইডলাইন সবকিছু দিব। ভাইয়া টিভিতে একটা অনুষ্ঠান করলে কিরকম হয় বলেন তো? যারা ভালো করবে তাদেরকে যদি আমরা টেলিভিশনে একটা প্রোগ্রাম করি কিরকম? টেলিভিশন, দ্যাটস গ্রেট। যদিও হচ্ছে তোমাদের মধ্যে অনেক প্রেসার থাকবে যে ভাই আগেই তো আমরা হচ্ছে এক্সপোজ হয়ে গেলাম, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, মানে মানুষজন জানতেছে, তারপরেও দরকার একটা কম্পিটিটিভ ভাইব আসবে। প্লাস যখন তুমি দেখবা তোমার পজিশনটা তুমি দেখতে পারবা যে আসলেও আমি কতটা এগিয়ে বা পিছিয়ে, তোমার কিন্তু পড়াশোনার মধ্যে একটা মানে কি বলবো একটা ড্রাইভ আসবে বা একটা ড্রিভেন আসবে। ঠিক আছে, তো এইভাবে মেডিকাপটা আশা করি খুব ভালো আসবে। ভাইয়া আসেন। ভাই আমরা মেডিকাপের ঘোষণা দিলাম। ভাইয়া আসেন। মেডিকাপ এটা কি অপারেটর জানে? অপূর্ব জানে? তোমরা কি জানো মেডিকাপের ব্যাপারটা? না ভাইয়া জানি না, আপনি বলেন ব্যাখ্যা। আচ্ছা, কি কথা হলো মাঝখানে জানি না, 3টা লোককে বারবার আনছি। মনে হইতে পারে যে আমাদের মেডিকেল ব্যাচে অভি নাই, অপূর্ব নাই, অপার নাই, কিন্তু আছে, 3 জনই আছে। অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পন্ন টিচার, অপূর্ব টিচার, যে টিচার অপারগতা প্রকাশ করবে না। আমি বাইরে ছিলাম, মেডিকেলের একটা সুন্দর হ্যাক অভির কাছে শুনেছি, শেয়ার করবে। চান্স পেতে গেলে কি করতে হয় এটা জানানো হচ্ছে। না, আমি অপূর্বদার সাথে কথা হচ্ছিল যে মেডিকেল ব্যাচে ফিজিক্সে অপূর্বদা ক্লাস নিবেন কিনা। তা আমি অপূর্বদাকে বললাম যে মেডিকেল ব্যাচে তো আসলে ফিজিক্স নাই, আপনি কিসের ক্লাস নেবেন? যে মেডিকেল ব্যাচে আমি ওনার সাথে বলতেছিলাম যে যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও বা ভালো পজিশনে চান্স পেতে চাও, তোমাদের সাধারণ জ্ঞানের 30 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এই সাধারণ জ্ঞানের 30-এ যে যত বেশি উঠাইতে পারবা, তোমার পজিশন তত উপরে যাবে। তো এই সাধারণ জ্ঞান 10 আর ফিজিক্সের সাধারণ জ্ঞানের যে 20 নাম্বার
যদি তুমি ঠিক মতো উঠাইতে পারো 20-20 আর বাকি সাধারণ জ্ঞান যেটা মেইন সাধারণ জ্ঞান ওখান থেকে 10-এ 9 বা 8 যত বেশি উঠানো যায় এইটা কিন্তু তোমার পজিশন তত উঠাই দিবে। তো এইখানে মেডিকেল ব্যাচে এই সাধারণ জ্ঞানের ফিজিক্স ওইভাবেই তোমাদেরকে পড়ানো হবে, একদম যাতে 20-এ 20 তুমি উঠাইতে পারো। এখানে বোঝা সোজা হোক বা না হোক পরীক্ষায় তুমি 20-এ 20 পাইলেই হবে। কাজে এখানে অপূর্বদার আসলে ফিজিক্স পড়ানোর তো জায়গাই নাই, এটা তো সাধারণ জ্ঞান পাঠে চলে যাবে। তো মেডিকেল ব্যাচের যিনি ফিজিক্স পড়াবেন উনিই তোমাকে সাধারণ জ্ঞান অংশটা ভালো মতো কভার করে দিবেন, যাতে তোমরাও ভাইয়াদের মতো এই টপ কোয়ালিটিতেই বা টপ পজিশনেই চান্স পাইতে পারো। তো অপূর্বদা যদি কিছু বলে দেন। কি আর বলবো, এটা অভি ডিরেক্ট সবকিছু বলে দিল। তো এটাই আমি অভির সাথে কথা বলতেছিলাম আর কি, যে তোমাদের আসলে ফিজিক্সের যে সাধারণ জ্ঞান, তো এই সাধারণ জ্ঞানটা আমাকে আর মানে কষ্ট করে মেডিকেল বেঁচে এসে মানে এত খাটাখাটনি করে নেওয়ার আর দরকার নাই। তো মেডিকেল ব্যাচের যে সেরা সেরা টিচার আছে, মানে তোমরা মানে এইটুকু তোমরা চিন্তা করো যে মানে কত অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমাদেরও টিচার, ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমাদের আগের জেনারেশনের মানে লিড দেওয়া যে টিচার, সেই টিচার প্যানেল আমরা নিয়ে আসছি। তো তোমরা এরকম একটা টিচার প্যানেল পাইতেছো। তো তোমাদের সবার জন্য আর কি ওই লেভেলের শুভকামনা থাকবে, যেন তোমরা এই ব্যাচের সাথে থেকে, টিচারদের সাথে থেকে তোমাদের পূর্ণাঙ্গ ডেডিকেশন দিয়ে তোমরা একটা ভালো পজিশনে, ভালো জায়গা, মানে ভালো মেডিকেলে তোমরা একটা চান্স করে নিতে পারো। তো এইটাই আর কি। হ্যাঁ, আমার একটা কথা বলার হ্যাঁ, হ্যাঁ। আছে। আমি যখন এইচএসসি তে ছিলাম তখন হচ্ছে আমি অপর ভাইয়ের ক্লাস করতাম। আমাদের এইচএসসি হবে কি হবে না তখন এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তখন হচ্ছে গিয়ে ভাইয়ার ফিজিক্স ক্লাস দেখতাম। এখন স্ট্যান্ডিং বিসাইড হিম, দ্যাটস লাইক আ হিউজ ডিল, যে আচ্ছা আমি ভাইয়ার ক্লাস আমার অনেক ভালো লাগতো। ওই ক্লাস করে আমার মনে হচ্ছে আচ্ছা না, আমি আগে ভাবতাম যে হয়তো আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং বা কোনো কিছুই হবে না, ওই থাকে না যে মানে ডাউন থটস। কিন্তু ভাইয়ার ক্লাস করে যখন আমি পারতাম তখন হয়তো আচ্ছা না, প্রবলি আই ক্যান ডু সামথিং অ্যাজ ওয়েল। সো তোমরা যারা এরকম আমাদের মতো তোমার আইডল যে থাকবে বা ওপর ভাইয়াদের সাথে শেয়ার করতে চাও, তো তোমার এখন থেকে ওভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আমাদের সাথে জয়েন করে তোমার প্রিপারেশনটা এখন থেকে একদম অনেক স্ট্রং করে ফেলা উচিত। আচ্ছা, আমি একটু বলি, তারপরে আমি অপারকে ফ্লোরটা দিচ্ছি। আসলে মানে দেখো, মানে যারা এই ভিডিওটা দেখতেছো, এখানে সবচেয়ে সিনিয়র সিটিজেন আমি, অনলি সিনিয়র বাট সিটিজেন, লুকিং দ্য মোস্ট জুনিয়র। আর যেটা ভাই তুই সেই ডিএনসি লাইফ থেকে দিতে দিতে তেল দিতে দিতে তেলের হচ্ছে আরো এত তেল লাগে। আচ্ছা ভাই, এখন হচ্ছে আমাদের মানে আমার জন্য একটা ড্রিম কাম ট্রু। সত্যি কথা বলতে, আমি যে অপূর্বর ঘাড়ে হাত দিয়ে আছি, আমার সামনে অপার, ডানে অভি, এবং পাশে আমার হচ্ছে সবচেয়ে মানে আমি যেটা অপারকে বলছি যে তুমি মেডিকেলের সবচেয়ে বড় একটা তাক লাগাই দিছো, যে তুমি কাকে নিয়ে আসছো তুমি জানো না। সো দ্য ম্যান, দ্য মিথ, আমাদের ফাহাদ। সত্যি কথা, আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, বায়োলজিতে 30 মার্ক, সেখানে ফাহাদ আছে। টিম দেখো, ফাহাদ, তোফায়েল এবং অহনা। এই যে এর মধ্যে ফাহাদ এর ব্যাপারে তোমাদের আইডিয়া, আমি বলবো যে সত্যি কথা তোমাদের আইডিয়া নেই। একটু ইউটিউবে ঘাটাঘাটি করবা, যত বায়োলজির কঠিন টপিক আছে তার উপরে ফাহাদের কিন্তু ছোট ছোট ভিডিও আছে। হ্যাঁ, আমাদের যারা বড় বড় নাম করা টিচার আছে, শোনো আমরা আসলে বুড়া, তো আমরা যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিতাম না, এগুলো আমাদের স্টুডেন্টরা পেতো। ওগুলোই না আমাদের এখন অনলাইনের অনেক বিখ্যাত টিচার ওগুলোকে ইউজ করে। কপিরাইট তো আমরা নিতে পারি নাই রে ভাই, কারণ আমরা তো ইউটিউবে ভিডিও বানাই নাই, বুঝতে পারছো কি? তো ওই ট্রিক্স গুলো আসলে অনেক অনেক দূর ছড়াই গেছে। বাট এই ট্রিক্স গুলো কোত্থেকে আসছে, এগুলোর গল্প তোমরা ক্লাসে শুনবা, রিয়েল লাইফ থেকে গল্পগুলো শুনবা। এবং আমি তোমাদেরকে এতটুকু মানে 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 এতটুকু আশ্বাস দিতে চাই, বায়োলজিতে ফাহাদ এবং তোফাইল এবং অহনা, কেমিস্ট্রিতে আমি আছি, আমার সাথে তাহমিদ আছে, ফিজিক্সে যারা আছে, ফিজিক্সে তো তোফাইল আছে, ইভেন ফাহাদ আছে এবং মিহান আছে। আর ফিজিক্সে তো সাধারণ জ্ঞান, তো এই যে আমরা অপূর্বকে, হ্যাঁ অপূর্বকে আমরা বায়োলজিতে নিয়ে নিব। ভাই অসাধারণ একটা টিম, ইটস এ ড্রিম টিম। তোমরা আমাদের উপর ট্রাস্ট রাখো। বিলিভ ইট অর নট, এই বছরের পর 2025-এর এইচএসসি ব্যাচকে নিয়ে আমরা কথা বলবো। তোমাদেরকে নিয়ে মেগা প্রোগ্রামে, তোমাদেরকে যখন ফেলিসিটেশন প্রোগ্রাম করবো আমরা সেই প্রোগ্রামে তোমাদের সাথে কথা হবে। সবার কমপ্লেন যে মেডিকেলকে আলাদা করে কেন প্রোগ্রাম করা হয় না, কথা দিচ্ছি আজকে 2025-এ যারা মেডিকেল এইচএসসি ক্র্যাক করবা তাদের জন্য এসিএস থেকে শুধুমাত্র মেডিকেলিয়ানদেরকে নিয়ে আলাদা মেগা প্রোগ্রাম হবে, ঠিক আছে? এটা অপারকে আমি বলবো লাস্টে তুমি এটা ইনশিওর করে যাবা, কারণ তুমি মনে করো যে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, আমরা মেডিকেল ও এসিএস এর সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ। সো আমি চাই অপার এখন কিছু বলুক, আর আমার তরফ থেকে কিছু বলার নাই। আসলে তোমরা যে টিমটা দেখতে পাচ্ছ, তো তোমরা, আমি জানি না তোমরা ক্যালকুলেট করছো কিনা কখনো, যে
মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দেয় তাদের থেকে এমনিতেই যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পাওয়ার ক্ষেত্রেই দেখো সম্ভাবনার হিসাবেই যদি দেখো কত হয় ভাইয়া, প্রায় কত অ্যারাউন্ড 1 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 5%, মানে প্রতি কতজন হবে 100 জনে 5 জন, প্রতি 100 জনে 2 জন। 5 জন আর কি জাস্ট সরকারি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে। ডিএমসির জন্য এটা কত 100 জনে কত জন এটা বলে, এটা 100 জনে একজনও পায় না। এটাই তো 0.2 তো, মানে 100 জনে একজনও পায় না, আর সেই জায়গায় আমাদের এই 1000 জনে ফ্রেমে 2 কয়জন আছে? 1000 জনে 2 জন। 500 জন এম এ হচ্ছে 1 আমরা 2 সরে যাই। 3 4 5 6 7। তাহলে তুমি চিন্তা করো জাস্ট যেখানে মেডিকেলে জাস্ট একজন ছাত্র হিসেবে সুযোগ পাওয়ার ক্ষেত্রেই এরকম একটা কম্পিটিশন, সেখানে ছাত্র হিসেবে শুধু সুযোগই পাওয়া না, বরং সেখান থেকে এতগুলো অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা এই ফ্রেমটার মধ্যে আছে। এই ফ্রেমটার ওয়েটটা কত আমি জানি না, তোমরা ক্যালকুলেট করতে পারতেছি না। সত্যি কথা, আমরা সামনে যে 3 জন মানুষ দাঁড়ানো, তারাই কম্পেয়ার করলে ছাত্র হিসেবে অনেক কম যোগ্যের মানুষ। আমাদের বুয়েট র্যাঙ্ক দেখলেও আসলে ডিএমসির সিট সংখ্যার মধ্যে আসলে পড়তো না, মানে যদি বুয়েট ভর্তি পরীক্ষা ডিএমসির ভর্তি পরীক্ষা হইতো সেখানেও আসলে এটা হইতো না। আর সেই জায়গায় এই সকল মানুষরা যারা আছেন, তোমাদেরকে কিভাবে তৈরি তারা করতে পারবেন এটা আসলে আমার আর বলে বা বিয়ন্ড আসলে এক্সপ্লেনেশন। অ্যান্ড তোমরা এই ব্যাচ থেকে যদি তোমার নলেজ এবং তোমার যে চান্স পাওয়াটা সেটা যদি এক্সট্রাক্ট করে না নিয়ে আসতে পারো, এইটার চেয়ে বড় দুর্ভাগ্য আসলে কিছু হতে পারে না। তো আমরা চাই যে এরকম এক্সপিরিয়েন্স যে টিমটা আছে এবং যারা সবাই প্রত্যেক ডিএমসি অর্থাৎ যেটা সর্বোচ্চ টার্গেট, সেই টার্গেটের মানুষজন, তো তোমরা যদি এইটাকে টার্গেট করো, আমি এতটুকু শিওর ডিএমসি না হলেও আশেপাশের মেডিকেল কলেজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এই সর্বোচ্চ লক্ষ্যটাই তোমরা টার্গেট নিয়ে আগাও। ঢিল তুমি ছুটতে যদি চেষ্টা করো, আমি এটা সবসময় মানতাম যে তুমি যেই জায়গায় অ্যাকচুয়ালি ঢিলটা পৌঁছাতে চাও অবশ্যই টার্গেট করবা, তার চেয়ে অ্যাটলিস্ট 1-2 হাত সামনে যেন ঢিলটা পড়ে, এরকম ভাবে তুমি টার্গেটটা যদি নিয়ে ঢিলটা ছড়ো, তাহলে সেই ঢিলটাতে পৌঁছানোর সম্ভাবনা, অর্থাৎ ইনিশিয়াল যে টার্গেটটা ছিল সেটাতে সম্ভাবনা অ্যাটলিস্ট শিওর হয়ে যায়। সো আমি এতটুকুই বলতে চাই যে এই ব্যাচে যারাই ভর্তি হবে তাদের প্রত্যেকেই টার্গেট হওয়া উচিত ডিএমসি। অ্যান্ড এই ব্যাচে আমাদের মোটোই এটা, অ্যান্ড যে কারণে এই টিমটার সমন্বয়টাও এরকম। তো আমরা আর কথা বাড়াবো না, এখানে দেখতেই পাচ্ছ আজকের লঞ্চিং লাইভটা কিন্তু আমাদের বিগত লঞ্চিং লাইভগুলোর চেয়ে অনেক আলাদা হয়েছে। এখানে অনেক মজা হয়েছে এবং অনেক ইনফরমেটিভ তথ্যগুলোও কিন্তু তোমরা আস্তে আস্তে জেনে যাচ্ছ। তো ক্লাসগুলোও কিরকম হবে আশা করি তোমরা এটা মিলাই নিতে পারবা। তো সবাই এই ব্যাচটা থেকে সর্বোচ্চ কিছু বের করে নিয়ে আসো, এবং সাদ ভাইয়ের সাথে কথা একমত রেখে এটা আমি তোমাদের প্রমিস করে যাচ্ছি যে এই মেডিকেল ব্যাচ থেকে যারা চান্স পাবে তাদের জন্য একদম সেপারেট সেলিব্রেশন একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করবো। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের তরফ থেকে। ইনশাল্লাহ পরবর্তীতে মেডিকেল ক্লাসে একবারে সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে। ধন্যবাদ।